হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ভিডিওটা শুরু করে দিলাম। তো দেখো আজকে কি রান্না হচ্ছে। ছোট্ট ছোট্ট মোরলা মাছ দিয়ে মাখা মাখা করে, মানে গা মাখা চচ্চড়িতে। তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা, তাহলেই কিন্তু বুঝতে পারবে। তো ছোটোবেলায় এইভাবে খেতাম মায়ের হাতে, আর এখন তো নিজেই রান্না করি। তো এইভাবে খেতে কিন্তু অসম্ভব টেস্ট লাগে। তো চলো দেখে নাও কীভাবে রান্নাটা করলাম। মানে বেশি ঝোল থাকবে না, একদম মাখা মাখা হবে, একটু সামান্য ঝোল থাকবে। তার জন্য কিন্তু প্রথমেই দেখো একদম মানে কুচি কুচি করে আলুটা কেটে নেবে, একদম মিহি করে। কিন্তু কারণ মাছটা কিন্তু একেবারে ছোট, সেই কারণে কিন্তু আলুটা এর সামনে একেবারে কুচি করতে হবে। মানে যতটা পারা যায় কুচি ততটা করতে হবে, মিহি করে। তো দেখো আমি কিভাবে আলুটা কুচি করেছি সেটা কিন্তু তোমাদের দেখালাম। আর এই ঠান্ডার দিনে গরম ভাতে যদি এরকম চচ্চড়ি থাকে তাহলে তো জমে যাবে একেবারে। আমার তো সেই লাগে, তোমাদের কাদের কেমন লাগে জানি না। তো যাই হোক, পুরো রান্নাটা দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর এইভাবে রান্না করবে। তো দেখো আমি মাছগুলো নিয়েছি, একেবারে ছোট ছোট মাছ, দেখতে পাচ্ছ। দুই একটা পুঁটি মাছ আছে, আর হচ্ছে দু চারটা ট্যাংরা আছে। তো সেটাকে আমি আলাদা করে নিলাম, কারণ একটু বড় মাছটা আমি দেবো না, একদম মিহিটাই দেবো। তা আমি কিন্তু বেছে নিলাম একেবারে, যেগুলো একটু বড় বড় ছিল বেছে সাইডে আলাদা করে রেখে দিলাম। আর এদিকে মানে তরকারি রান্না করবো, এদিকে এক সাইডে, আর এক সাইডে ভাতটাও বসিয়ে দিলাম। তারপর দেখো আলুটা কেটে নেওয়ার পর কিন্তু ধুয়ে নেব। আলুটা কিন্তু খুব সুন্দর কচলে কচলে ধুতে হবে, যাতে সাদা জল বেরোয়, ততক্ষণ ধুবো। আমার কিন্তু এখন ধোয়াটা হয়ে গেল। তারপর দেখো প্রথমেই এই চচ্চড়িটার জন্য মাস্ট কী কী লাগবে সেটা দেখে নাও। তো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সেরকম দিবে। কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে কড়াইতে, হালকা নেড়ে চেড়ে কাঁচা লঙ্কাটা। আর এদিকে আমি পেঁয়াজটা ছুলে নিচ্ছি, পেঁয়াজ লাগবে। তারপর দেখো পেঁয়াজগুলো কিন্তু একেবারে কুচি করে আলুর মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে আমার লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেল, দেখো হালকা ভেজেছি।
যাতে কাঁচা ভাবটা চলে যায়, মানে কাঁচা সেন্টটা চলে যায় লঙ্কাটার। আর তার সাথে যেটা আসল মশলা সেটা হলো যে কালো জিরে, ঠিক আছে। তো কালো জিরে দেখো একটু বেশি নিয়েছি, কারণ এই চচ্চড়িটাতে কালো জিরেটা একটু বেশি লাগে। আর ভেজে নিতে হয়, মানে ভেজে নিয়ে মানে বেটে দিলে কি না, তো কালো জিরেটার থেকে কোনো তিতা ভাব আসবে না। আর বেশি হলেও কালো জিরে মানে মনে হবে না যে বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো কালো জিরাটা ভেজে নামিয়ে নিলাম। আর এদিকে আমি দেখো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মানে এই চচ্চড়িটাতে মাছের পরিমাণ একটু বেশি দিলাম, কারণ আলুটা যত কম হবে আর মাছটা মানে গা মাখা চচ্চড়িটা হবে, তো সেই জন্য মাছটা একটু বেশিই লাগবে। তারপর কিন্তু যতটা আমার পরিমাণ মতো তেল, হলুদ, লঙ্কা সমস্ত কিন্তু আমি একবারে দিয়ে দেব। কারণ পরে কিন্তু আর দেবো না, একবারেই দিয়ে দেবো সেই জন্য। তারপর দেখো এদিকে কাঁচা লঙ্কাটা কিন্তু বেটে নিচ্ছি। তো কাঁচা লঙ্কাটা কিন্তু একেবারে মিহি করে বাটার কোনো দরকার নেই। তো তারপর দেখো হালকা হাতে আলতো আলতো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে হালকা করে নাড়াচাড়া করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর তার সাথে দেখো 2 কোয়া রসুন লাগবে, 2 কোয়া রসুনকে থেতো করে দিয়ে দেবো। দিয়ে দেখো তো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য। আর আমার হলুদের কালারটা একটু কম হয়েছিল, সেজন্য আর একটু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে দেখো কড়াইতে কিন্তু বেশি তেল দরকার না, সামান্য একটু কালো জিরে ফোড়ন দেওয়ার জন্য যেটুকু দরকার সেটুকু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখো এবারে মাঝখানে সব সবজি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপর মিডিয়াম মতো আমি যতটুকু সবজি দিয়েছি সেই পরিমাণে কিন্তু আমি জলটা দেবো। এবার কিন্তু সমান করে আমি রান্নাটা দিয়ে চেপে রেখে দেবো। এটার জন্য বেশিক্ষণ টাইম লাগে না, শুধু বাটাবাটি করতে যেটুকু টাইম লাগে, তাছাড়া আর বেশিক্ষণ টাইম লাগে না।